হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ইউটিআই সম্পর্কে। ইউটিআই মিন্স ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, বাংলায় মূত্রতন্ত্রের সংক্রমণ বলা হয়। এটি মূলত 3 প্রকার হয়ে থাকে: পোলিওনেফ্রাইটিস, সিস্টাইটিস, অ্যাসিম্পটোমেটিক ব্যাকটেরিয়া দ্বারা ইনফেক্টেড হয়। যে ব্যাকটেরিয়াগুলোতে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের জন্য মেন দায়ী সেগুলো হচ্ছে ইকোলাই, স্টেফাইলোকক্কাস, প্রোটিয়াস, সুডোমোনাস ইত্যাদি। এই রোগ মহিলাদের বেশি হয় কারণ মহিলাদের ইউরেথ্রা ছোট থাকে, যার কারণে মহিলাদের বেশি হয়ে থাকে। আরও কিছু কারণ আছে, যেগুলো হচ্ছে পিরিয়ডের সময় পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে এই কারণেও বেশি হয়ে থাকে। আপনারা কিভাবে বুঝবেন যে আপনার ইউটিআই হয়েছে বা আপনার আশেপাশে বা বাচ্চার ইউটিআই হয়েছে? এটা বোঝার সহজ কিছু লক্ষণ আছে, যেমন ঘন ঘন প্রস্রাব হবে, খাওয়ার অরুচি হবে, প্রস্রাবে জ্বালাপোড়া করবে, তলপেটে ব্যথা থাকবে, বারবার প্রস্রাব হবে, দ্রুততার সাথে প্রস্রাব করার ইচ্ছা জাগবে, নিজের থেকে ফিল হবে, প্রস্রাব থেমে থেমে বা আটকে আটকে হবে, যেমন অল্প একটু প্রস্রাব হলো তারপরে আবার একটু হলো, এভাবেই হতে থাকবে। প্রস্রাবে জ্বালাপোড়া থাকবে, প্রস্রাব অল্প হবে এবং প্রস্রাবের কালার হলুদ অথবা ঘোলা রকমের কালার হবে, বমি বমি ভাব থাকবে বা বমিও হবে, কাঁপুনি দিয়ে জ্বর আসবে, সাথে ডায়রিয়াও জন্ডিস হতে পারে। ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হলে খুব সহজে ফাইন্ডিং করা যায় কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে, যেমন প্রস্রাব পরীক্ষা, ইউরিনারেমি পরীক্ষা যেটা বলে, তার সাথে ব্লাড কালচার করেও দেখা যেতে পারে। মূলত ইউরিনারেমি করলে পরেই দেখা যায় পাস সেল কত আছে, সেই কাউন্ট অনুযায়ী ডায়াগনোসিস হয় যে তার ইউটিআই হয়েছে কিনা। তার সাথে আরও কিছু পরীক্ষা নিরীক্ষা দেওয়া যেতে পারে, যেরকম আলট্রাসোনোগ্রাম, সিটি স্ক্যান, এগুলো দেওয়া যেতে পারে, বা কিডনির পরীক্ষা, এগুলো দিয়ে দেখা যেতে পারে সাথে আর কোনো সমস্যা আছে কি না। দেন ইউটিআই ডায়াগনোসিস হওয়ার পরে মেডিসিন দিলে পরে ইউটিআই সেরে যায়। এবং কিছু কিছু মহিলাদের ক্ষেত্রে বারে বারে রিকারেন্ট হয়, মানে পুনরায় ইউটিআই ধরা পড়ে, তাদের ক্ষেত্রে একটু ব্যতিক্রম চিকিৎসা দিলে ঠিক হয়ে যায়। এবং যাদের ইউটিআই হলে যে নিয়মগুলো মানবেন সেগুলো হচ্ছে: পর্যাপ্ত পরিমাণে পানি খাবেন, কমপক্ষে দিনে 2 থেকে 3 লিটার পানি খাবেন, প্রস্রাব আটকে রাখা যাবে না, প্রস্রাবের প্রবণতা আসলে প্রস্রাব করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট ব্যবহার করতে হবে, পায়খানার পর পানি ব্যবহারের সময় বাম হাত সামনে থেকে পিছনে নিয়ে যাবে, পিছন থেকে সামনে আনবে না, কারণ বাথরুম করার সময় আমরা হাত পিছনে নিয়ে যাই, কিন্তু ওই হাত যদি সামনে নিয়ে আসি অনেক ধরনের ব্যাকটেরিয়া বা জীবাণু লেগে থাকতে পারে হাতে, সেই ব্যাকটেরিয়া বা জীবাণু দ্বারা মূত্রথলিতে সংক্রমণ হতে পারে, সেই জন্য আমরা এগুলো অ্যাভয়েড করে চলব। তারপরে চা, কফি, সফট ড্রিঙ্কস, ঝালযুক্ত খাবার, মশলা জাতীয় খাবার, ভেজা খাবার, এগুলো অ্যাভয়েড করে চলবো। ইউটিআই হলে প্রচুর পরিমাণে শাকসবজি খেতে হবে। যে কোনো সমস্যায় আমাকে নক করতে পারেন। থ্যাংক ইউ।